হ্যালো, আজ আমি যাচ্ছিলাম পাটুলি থেকে হাওড়া। আমার হাতে যখন সময় থাকে আমি তখন মেট্রো করে যাই। তো আজকে মেট্রোতে উঠে দেখলাম ভীষণ সুন্দর নতুন মেট্রো। মনে হয় কবি সুভাষ থেকে দমদমের যে লাইনটা, সেটার মেট্রোটার নাম হতে চলেছে পার্পল। সেই জন্যই হয়তো মেট্রোটাকে পার্পল লাগলো আমার। যাই হোক, খুব ভাল লেগেছে নতুন মেট্রোতে উঠে। আমার এখনও অবধি গঙ্গারতলা দিয়ে যে মেট্রোটা গেছে সেটাতে ওঠা হয়নি, বাট খুব তাড়াতাড়ি হয়তো উঠবো। তা আমরা এখন এক্সাইডে নেমে গেছি। এক্সাইডে নেমে এখানে আমাদের একটা খুব ফেভারিট ফুচকা রয়েছে, সেই ওনার কাছেই যাচ্ছিলাম। তোমরাও যদি রবীন্দ্র সদনে আসো, মানে এক্সাইড মেট্রো স্টেশনের একদম পেছনের যে দরজাটা, পেছনের দরজা দিয়ে পেছনের গেট দিয়ে বেরোলে যেটা সামনে একদম পিসি চন্দ্রা পড়ে, পিসি চন্দ্রের সামনেই একদম বসেন সেই ফুচকা কাকু। আমাদের তো খুবই ভালো লাগে, যদিও আগে আরও ভালো লাগতো, ইদানিং আমার একটু কেমন যেন তেতো তেতো লাগছে। আর সদনে এলে এই সিঁড়িগুলো দেখলেই আমার মাথা ব্যথা হয়ে যায়। এত বড় সিঁড়ি, এত বেশি সিঁড়ি, জাস্ট নেওয়া যায় না। যাই হোক, এই যে সেই ফুচকা কাকু, সামনেই রয়েছে পিসি চন্দ্রা, পিসি চন্দ্রার একদম সামনেই কিন্তু বসেন উনি। তো ওনার কাছে আমরা যখনই এই সাইডে আসি, আমরা এনার ফুচকা মিস করি না। ইনিও থাকেন, কখনো কখনো এনার ছেলেও থাকেন, ও ফুচকা দেয়। দুজনের ফুচকার টেস্ট একদম সেম। একটু কেমন যেন তেতো তেতো পোড়া পোড়া হয়ে গেছে এখন যদিও, বাট তাও একবার ট্রাই করাই যেতে পারে। তো এখন আমরা এখান থেকে ফুচকা নিয়ে নিয়েছি। আমি নিইনি, ওই নিচ্ছে। আমার যখন দরকার হবে আমি ওর থেকে নিয়ে খেয়ে নেব। একদম মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়েই কিন্তু এই ফুচকা কাকু। ওনার কাছে মিষ্টি জল রয়েছে, টক জল রয়েছে। তোমরা যার যেটা প্রেফারেন্স সেই দিয়েই কিন্তু নিতে পারো, 10 টাকায় 4টে। আমার তো খুব ভালো লাগে। ফুচকা টুচকা খেয়ে আমাদের যেন মনে হচ্ছিল খিদেটা কমেনি, সেই জন্য সামনেই একটা স্ট্রিট ফুড পাওয়া যায়, সেই স্ট্রিট ফুডের দোকানে কিন্তু চলে এসেছিলাম। এটা হচ্ছে শাহি খানা। এখানের চাটা তো আমাদের ভীষণভাবে ফেভারিট, বাস আজকে আর চা খাবো না, একটু আগে ফুচকা খেয়েছিলাম। সেই জন্য আমরা অর্ডার করেছিলাম চাউমিন অ্যান্ড চিলি চিকেন। আমার তো ভীষণ ভালো লাগে স্ট্রিট ফুডে খেতে, কারণ এখন আর সেইভাবে খাওয়াই হয় না। সেই জন্য অনেক দিন পর, যেরম বললাম, হাতে সময় ছিল, তাই আমরা এখানে চলে এসেছি। দেখো, আমরা নিয়েছিলাম ভেজ চাউমিন অ্যান্ড চিলি চিকেন। চাউমিনটা তো খুবই ভালো ছিল, আর তার সাথে চিলি চিকেনটাও তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, দেখতে যেরকম ভালো ছিল, খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আমি উইথ বোন চিলি চিকেন চাইছিলাম, বাট এখানে কোথাও উইথ বোন পাচ্ছিলাম না, সেই জন্য বোনলেসই নিতে হলো। আমার যেমন প্রেফারেন্স ওয়াইজ আমার কিন্তু উইথ বোন চিলি চিকেন বেশি ভালো লাগে, কারণ বোন থাকলে পুরো ব্যাপারটা একদম নরম নরম হয়ে যায়, যেটা খেতে আরও ভালো লাগে। তো আমরা তাড়াতাড়ি করে শেষ করে এরপরে কিছু ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমরা পাশেই ছিল গুপ্তা ব্রাদার্স। আমি কিছুদিন আগে গুপ্তা ব্রাদার্সে এসেছিলাম, সেটার ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমার প্রোফাইলে গিয়ে। গুপ্তা ব্রাদার্স তো রয়েইছে। দেবায়ন দেখছিল যে কাছে যদি আরও কোনো কিছু ডেজার্টের দোকান থাকে কিনা, কারণ এর আগে আমরা কখনো যাইনি সেইভাবে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু বলবন্ত সিং ধাবা। তো আমরা বেশি দূর না গিয়ে গুপ্তা ব্রাদার্সেই ফিরে এলাম। এখানে এসেছিলাম কিছুদিন আগে, এখানকার দুর্দান্ত ঠান্ডাই আমরা ট্রাই করেছিলাম হোলির আগের দিন। তো যাই হোক, ঢুকে দেখলাম কোন মিষ্টিটা খাবো কোন মিষ্টিটা খাবো না। যদিও মিষ্টি আমার খুব একটা বেশি পছন্দের জিনিস নয়, একেবারেই খাই না আমি মিষ্টি। আমার ঝাল স্পাইসি জিনিসপত্র বেশি ভালো লাগে, সেই জন্য তোমরা আমাকে জেনারেলি দেখবে কিন্তু সব স্পাইসি জিনিস খেতে। মিষ্টি তো মানে খুব ভালো কিছু মিষ্টি হলে তবেই। তো পেছনে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, সেই মিষ্টিটা আমার দেখে বেশ ভালো লেগেছিল, কারণ ওপরে মালাই দেওয়া ছিল, যার জন্য আমি নিয়েছিলাম। বেশ সুন্দর দেখতে। আমি নাম জানি না, কারণ ওখানে কোনো মিষ্টিরই কোনো নাম দেওয়া ছিল না, তো জাস্ট দেখিয়ে দেখিয়ে বলতে হচ্ছিল। মিষ্টিটা এত সফট ছিল, স্পঞ্জি ছিল, যে বলার কথা নয়। আমি মিষ্টি খেলে জেনারেলি এই সমস্ত মিষ্টিগুলোই খাই, যেটার মধ্যে একটু কি বলবো, জল জলে ব্যাপার থাকবে, সেইগুলো। যেমন ওপরে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের মিষ্টিগুলোও ভালো লাগছিলো, বাট কেমন হবে না হবে সেটা বুঝতে পারছিলাম না। সেই জন্য ওই মিষ্টিটারই ছোট ভার্সনটা আমি ট্রাই করলাম, কারণ আমি মিষ্টির ব্যাপারে ভীষণভাবে চুজি। আমার ভালো না লাগলে আমি খাবোই না, আমি এমন। তো আমি ছোট মিষ্টিটা নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। বিশ্বাস করো, গুপ্তা ব্রাদার্স এমনিতেই ভীষণভাবে ফেমাস, সেটা নিয়ে আলাদা করে কিছুই বলার থাকে না। তবুও আমি বলছি মানে অবশ্যই সেগুলো ভালো।
যেমন সামনেই ম্যাঙ্গোর মতো যেগুলো দেখছো মিষ্টি, ফ্লেভার্ড যে মিষ্টিগুলো, দেখো বললাম ছোটোটা নিয়ে নিয়েছিলাম। তো যেটা বলছিলাম, ফ্লেভার্ড যে মিষ্টিগুলো হয় সেই মিষ্টিগুলো খেতেও আমার এক প্রকার ভয়ই লাগে। আর ও ছোটো গোলাপ জামুন নিয়েছিল, কারণ ওর মিষ্টি খাওয়া এখন একেবারেই বারণ, সেই জন্য ভীষণ গোলাপ জামুন খেতে ওর ইচ্ছা করছিল, সেই জন্য পুচকি একটা গোলাপ জামুন নিয়েছিল। এরপরে ব্যাক করছি আবার আমার মিষ্টি খাওয়ায়। এই যে নিচের যে মিষ্টিটা আমি দেখাচ্ছি, সামনে হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের যে মিষ্টিটা, এটাও বেশ ওরকম জলজলে টাইপের মিষ্টি, যেটা আমার ভীষণভাবে খেতে ইচ্ছা করছিল, ভীষণভাবে না বাট ভালো লাগছিল দেখে। তো এই মিষ্টিটাও আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম। এখানে যে কটা মিষ্টি আছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু ভীষণ ভালো দেখতে। পিঙ্ক পিঙ্ক যে মিষ্টিটা দেখছো সেটাও খুব ভালো দেখতে, বাট আমি খাইনি, কারণ আমি যেহেতু এমনিতেই মিষ্টি কম খাই, তার উপর আমি 3টে মিষ্টি অলরেডি খেয়ে নিয়েছি, প্লাস ওর থেকে অল্প একটু গোলাপ জামুনও খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আজকের মতো কোটা কমপ্লিট। পরে যদি কখনো আসি তখন অন্য টাইপের মিষ্টিগুলো ট্রাই করে দেখবো। এই যে নিয়ে নিয়েছি, প্রত্যেকটা মিষ্টি সত্যি খুব সুন্দর। আরও ওইদিকে ঘুরে এসে দেখলাম সন্দেশ, ডিফারেন্ট টাইপের সন্দেশও এখানে পাওয়া যাচ্ছিল। জাস্ট দেখো, বরফি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের সন্দেশ থেকে শুরু করে ভীষণভাবে কালারফুল লাগছিল। জাস্ট হোলি গেছে, তারপরে এরকম কালারফুল মিষ্টি দেখে তো ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল ওই আগে যদি আসতাম তাহলে বেশ অনেকটা করে বাড়ির জন্য নিয়ে যাওয়া যেত, যদিও বাড়িতেও আমার তেমন কেউ খায় না, যাই হোক, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তোমরা যারা এই আউটলেটটাতে আসোনি গুপ্তা ব্রাদার্সে, তোমরা কিন্তু অবশ্যই একবার এসে ট্রাই করতে পারো। বিশাল বড়, আর ডিফারেন্ট টাইপের ভ্যারাইটিস থাকে, আর প্রচুর স্টক থাকে ওদের, উইচ ইজ আ গুড পার্ট। তো আমরা মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার ভাবছিলাম যে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে আমরা এখন আর ডাইনে বায়ে কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 9:30 থেকে 10টার মতো বাজে। যেহেতু এখনও পর্যন্ত হাওড়ার দিকে যাইনি, সেই জন্য গাড়ি ঘোড়া পাওয়া নিয়ে অনেক কষ্ট হয়েছিল। তো ফাইনালি একটা ইয়েলো ট্যাক্সি পেয়ে গেছিলাম, শাটল, তো সেটাতে উঠে পড়েছিলাম, আস্তে আস্তে বাড়ি চলে যাব। সো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।